এই বাড়াবিল খালুয়া জংলার মানুষ রে, আব্দুল হাব্বুল বলি এই দেশে ওয়াজ করেছে, নিজামুদ্দিন ধুলাউড়ি এই দেশে ওয়াজ করেছে, জোরে বলেন ঠিক কিনা? তারপরে কৈজুরির আনসারী সাহেব ওয়াজ করেছে। ওই জামানায় তো এত ফ্যাকড়া ছিল না। এই ফ্যাকড়া যখনই আসবে তখন দেখবেন দেশে ধ্বংস ছাড়া এই দেশে কোনোদিন আল্লাহ রহমত দিবে না। ওদের বক্তাগুলো উঠেই সকালবেলায় উঠে আমার নবীর বদনাম করে। একজন কেউ যদি বলে এজিদের কোনো দোষ ছিল না, এজিদের দোষ ছিল না, এজিদ 100 রাকাত নামাজ পড়তো ডেলি, এজিদ কোরআনে হাফেজ ছিল। আহারে, আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনকে জবাই করলো, ইমাম হাসানকে বিষ খাওয়াইলো, এজিদ জবাই না করলে হবে কি? এজিদের অর্ডারে তো এই সব খারাপ কাজগুলি হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আমরা এজিদের দলে না হুসাইনের দলে? এজিদের দলের, হুসাইনের দলের লোকগুলো একটু হাত তুলে আমার মওলাকে দেখান তো জান্নাতের বাগান থেকে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি দোয়া করি ভাইয়েরা, খবরদার যেন ভুলবশত আমাদের নবীকে পেয়ে আমরা খুশি না বেজার। দোস্ত আমার মুহাম্মদ রে, আল্লাহ তাআলা বলেন আমার নামের সাথে জড়িত, আর যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো, সেই নবীর উম্মত আমরা। লা ইলাহা হলো না, লোক হিসাবে জিকির হলো না, গোরস্থানে মা বাপ শুয়া আছে, জিকিরের আওয়াজ একটু মা শুনুক, বাবা শুনুক। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখি জবানটা কার বন্ধ থাকে আর কার খুলে দেখি। যদি জবানটা বন্ধ থাকে তাহলে মনে করব ইসরায়েলের পক্ষের লোক। একটু সবাই চিৎকার করে পড়ি সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। আবার আগাবে কোথায়, কোন সময় আগাতে হবে আমি বুঝবো। সাল্লাল্লাহু فعق الرسول فضلا وعلى أحد السبل لضلالته جري جري صلى الله محمد صلى الله صلى الله على সাল্লাল্লাহু। আমি কোন নবীকে ছোট করি না, সব নবী আল্লাহর নবী, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এখন বর্তমানে কিছু দেখতেছি মুসলমান হয়ে ঈসা নবীর পক্ষে চলে গেছে। ভালো করে বলি, ভালো হতে জোরে কর, জানেন তো ভালো হতে কার কপালকে পুড়াবে সেটা আমাদের দরকার নাই। আমরা আখিরি পয়গম্বরের উম্মত হয়ে কবরে যেতে চাই। কবরেও বলা লাগে মান রব্বুকা ওয়ামান দিনুকা ওয়ামান নবিউকা, কবরেও আছে। আবার লাশের বুকের উপরে হাত দিয়ে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রসুল্লাহ নাই কোথায়? আর ওই কানার দল বলছে যেখানে রসুল সেখানেই কয় এটা বেদাত। আপনারা কি ওদের পক্ষে যাবেন না নবীজির পক্ষে থাকবেন? বাইরে আমার যে সব ঈসা নবীর খ্রিস্টান ইহুদিরা আমার নবীর বিরোধিতা করছেন, তাকে বলতে চাই ঈসা আলী মানি না, জোরে বলেন ঠিক কিনা? মা আসিয়া হলো পৃথিবীতে মরণের সময় জান্নাত দেখেই কবরে গেছেন। কিন্তু ভাইয়েরা, ওরা আজকাল বলা ধরেছে
তোমাদের নবী তো মরে গেছে, আর আমাদের নবী ঈসা নবী চৌঠা আসমানে উঠে আসে, আমাদের নবী মরে নাই, ওনাদের নবী মরে নাই, আর আমাদের নবী মরে গেছে, যার জন্যে আমাদের নবী কি ছোট হয়ে গেছে নাকি? এই ঈসা নবীর মুরিদানরা ভালো করে শোনো, তোমার নবী ঈসা আলাইহি ওয়াসাল্লাম ইনজিল কিতাব পড়ে পড়ে বলতেন, ওরে শুনে যা, আমার পরে একজন নবী হবে, তার আহম্মদ, আসমানি নাম, জমিনি নাম হবে মোহাম্মদ। সব ওই কলেমা পড়ে মুসলমান হয়ে যাস। তোমরা যে আজকে বলা শুরু করেছো ঈসা নবী বড় নবী, মোহাম্মদ মারা গেছে আর আমাদের নবী মরে নাই, তোমাদের আমি ভালো করে বলছি, ইন্টারনেটের মাধ্যমে তোমাদের নবী আসমানে উঠে বসে আছে, তার কারণ তোমাদের নবীকে মেরে ফেলতে গেছিল, তোমরাই মেরে ফেলতে গেছিলা। মেরে ফেলতে গেলে ঈসা নবী একটা ঘরের ভিতরে জানলা দরজা বন্ধ করে দিলেন। জানলা দরজা বন্ধ করে দিয়ে তীর আর বল্লম আর ফালা নিয়ে এসে জানলা খোঁচাতে লাগলো। আল্লাহর কাছে সহযোগিতা চাইলেন, আল্লাহ এই বেঈমানদের থেকে বাঁচাও। এইবার বেঈমানদের থেকে বাঁচানোর জন্য ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠায় নিয়ে গেলেন। জোরে বলেন মারহাবা। এইবার ঈসা নবীর মতো একটা চেহারার মানুষ ওই ঘরের মধ্যে বসাইয়ে দিয়েছে। আসো, যে লোক জানলা দরজা বন্ধ ভেঙ্গে ঈসা নবীকে মারবে, সেই লোককে ঈসা নবীর মতন চেহারা করে দিয়েছে। যাইয়ে দেখে ঈসা নবী নাই, উনি চারিদিকে খোঁজে। এবার লোকজন সব ঢুকি বলছে, এই মার, বলে আমি না, কিন্তু তুমি কেডা? বলে আমি তো তোমাদের সেনাপতি। বলে তুমি যদি সেনাপতি হতো ঈসা নবী কই? এই ঘরের ভিতরে তো ঈসা নবী ছিল, ঈসা নবী কই? কিন্তু ঈসা নবীর চেহারাটা আল্লাহ তাআলা ওই ওদের সেনাপতি করে দিয়েছে। বলে আমাকে মাইরো না, আমি তোমাদের সেনাপতি। বলে সেনাপতি যদি হও তাহলে ঈসা নবী কই? ঈসা নবী যদি হও সেনাপতি কই? এমন একটা ফেকড়ার মধ্যে ফেলায় দিয়ে ওই নিজেরাই তাদের ওই লোকটাকে তীর মেরেছে। দেখবেন গাছের সাথে এইভাবে বাইন্দে একটা তীর মারা ছবি মাঝে মধ্যে ইন্টারনেটে দেয় ওদের ওইটা। এইবার কোন ঈসা বুঝতে পেরেছেন? ওটা হলো বানুয়াট ঈসা। আর আমাদের যিনি মা মরিয়মের ছেলে, তিনি চৌথা আসমানে উঠে বসে আছেন। জোরে বলেন মারহাবা। এইবার যদি কেউ বলে, ও মুসলমান ভাইরা, এইবার যদি কেউ বলে আমাদের নবী আসমানে উঠে বসে আছে আর তোমাদের নবী মারা গেছে, আসমানে কোন আসমানে? জোরে কন, জোরে কন। খ্রিস্টানরা ফুটানি করে, চৌথা আসমানে উঠে বসে আছে। এই খ্রিস্টান ভাইরা, তোমরা যে নাপাক ভাষায় কথা বলা শুরু করেছো, আমি বাঙালি হুজুর অত নাপাক ভাষায় বলতে চাই না। তোমাদের চৌথা আসমানে উঠাইছে মায়ের খাওয়ার ভয়ে, যাতে না মারতে পারে আল্লাহ দয়া করে উঠায় নিয়ে গেছে। আর আমার নবীকে আল্লাহ তাআলা একেবারে স্পেশাল দাওয়াত দিয়ে সারা আসমান, জাহান্নাম, জান্নাত, হাউজে কাউসার, আরশে মুআল্লা, লৌহ মাহফুজ, কত বছর আমার আল্লাহর দাওয়াতে আমার নবী ছিলেন। জোরে বলেন কত বছর? চৌথা আসমানে বসে আছে, তাই এত ফুটানি করো। আর আমার নবী স্পেশাল দাওয়াতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। 27 বছর আমার আল্লাহর দাওয়াত খাইছে। একবার খুশি হয়ে বলুন আলহামদুলিল্লাহ, আশ্চর্য হয়ে বলুন সুবহানাল্লাহ। কথা কি কোনো বানোয়াট কথা বলছি নাকি? আরো যুবকরা সামনে এমন দিন আসবে, এমন দিন আসবে, তারা ফতুয়া যে কত রকম দিয়ে বেঈমান করবে। ওদের যে গুরু, তার জন্ম হলো মুসলমানকে ধ্বংস করে দেওয়ার। ওই পাঁইতারাগুলো বিভিন্নভাবে ছড়াছিটা আছে, টুপি আছে, জুব্বা আছে, মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু ওদের কথাবার্তা শুনলে মনে হয় যদি ওই মাঠের ভিতরে নিয়ে ন্যাংটা করা যায়, আমার মনে হয় ওই জায়গাটা হাজাম দিয়ে কাটা নাই। এরা সবগুলো মুসলিম জাহানকে ধ্বংস করার জন্যে বানোয়াট পাগড়ি, বানোয়াট টুপি লাগাইছে। কয়েকদিন আগে ইন্টারনেটে ধরা পড়েছে এইরকম এক দাড়ি, নামাজ পড়তে পড়তে এইখানে কালো। ইন্টারনেট যখন আমি দেখেছি, আপনারাও দেখেছেন। এই লোক বহুদিন ধরে ইমামতি করে আর মানুষকে খ্রিস্টান বানিয়ে দেয়।
যখন ধরা পড়ে গেল তখন তাদের পলিসিটা তাদের আলাদা করে ফেললো যে ধরা পড়তে গেলে ওদের মধ্যেই থাকবা, কিন্তু এই সব দলিল দিবা। এইবার রাজশাহীর বক্তা ডাক দিয়ে কয়, দেখেন ইন্টারনেটে আছে কিনা, না থাকলে আব্দুর রহমান, এগুলো তো সব আমার পরিচিত, এদের সামনে আমি জুতার মালা কান্দে দিয়ে বাহির মাদি আমার গ্রামের বাড়ি চলে যাব, আমি জীবনে বক্তাগিরি করব না। ওই বেয়াদব বক্তা বলেছে মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস। আচ্ছা, এই বক্তারা আর মৌলবীরা জান্নাত বেশি বেড়ায় কে? ওর নিজের জান্নাত ঠিক আছে নাকি? হ্যাঁ, খালি এ জানলে জান্নাতে ও যাবে, জাহান্নামে ওর বউ তালাক হয়ে যাবে। আমি বিয়ে করেছি কত কত কিছুর বিনিময়ে, সাক্ষী উকিল মুকিল দিয়া, আর কয় যে বউ তালাক হয়ে যাবে। এ মোল্লারা বউ তালাক দেওয়ার কন্ট্রাক্টর, মোল্লারা জান্নাত জাহান্নামের কন্ট্রাক্টর, তাই না? বারবার বলতেছে মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে, সহিহ হাদিস। আপনারা কি বিশ্বাস করেন? আরো জোরে কোন, আর একবার কোন। যেদিন নবীজিকে মেরাজে নিয়ে গেলেন, আল্লাহ তাআলা কয় জিবরাইল আমার হাবিবকে নিয়ে আইসো, আমার হাবিবের সম্মানে জাহান্নামের আগুন মাফ করে দাও আর জান্নাতকে সাজাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নবীকে মেরাজে নেওয়ার সময়, যে মা আমিনার বেটা, যে আব্দুল্লাহর বেটাকে মেরাজে নেওয়ার সময় জাহান্নামের আগুন বন্ধ হয়ে যায় আর জান্নাতকে সাজায়, কোন সাহসে ফতোয়া দাও মুহাম্মদের মা বাপ জাহান্নামে যাবে? তার কারণ এরা হলো ইসরায়েলের ট্যাবলেট খাওয়া বক্তা। বেশি বাড়াবাড়ি করো না, এই দেশের সরল সোজা মানুষগুলোকে অপমান করে কবরে নিও না। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দলিল। আল্লাহর কি? আপনার যে জমি আছে, জমির প্রমাণ কি? জোরে কোন। আল্লাহ যে আছে তার দলিল হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা, সবাই পড়া লাগে, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। 6 মাসের পেটে রেখে বাবা আব্দুল্লাহ দুনিয়া ছেড়েছে, জোরে বলেন ঠিক কিনা? মা আমিনাকে ডাক দিয়ে বলে আমাদের ঘরে নবী আসবে, কিছু তো মার্কেটিং করা দরকার। বাবা আব্দুল্লাহ সামদেশে গেছে ব্যবসা করতে, আর ফিরে নাই, মারা গেছে। পেটে তখন 6 মাস, পেটের ভিতরে 6 মাস, জোরে বলেন ঠিক কিনা? আমার নবী যখন দুনিয়ায় আসলেন, নবীর যখন বয়স 6 বছর হয়ে গেল। তুমি কি জানো মোল্লা আমার নবীর ইতিহাস? এখনো মা আমিনার পেটের ভিতরে আমার নবী আছে, দুনিয়ায় আসে নাই। আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতাকে ডাকলেন, নারায়ে তাকবীর। জিবরাইল রে শোনো, একটা কথা বলে কি, আমার হাবিব তো আর মাত্র কয়েকদিন পরে দুনিয়ায় যাবে। আমার হাবিবের বয়স যখন 12 দিন হবে রে জিবরাইল, তায়েফের একটা মহিলা আমার হাবিবকে নিয়ে লালন পালন করবে। কিন্তু তায়েফ তো বড় গরিব এলাকা, যেমন রংপুর কুড়িগ্রামকে আমরা বলি মঙ্গা এলাকা, তায়েফ তো গরিব এলাকা। জিবরাইল রে, আমি আল্লাহ সব সহ্য করতে পারবো, আমার হাবিবের কষ্ট আমি আল্লাহ সইতে পারবো না, সেই নবীর উম্মত আমরা। জিবরাইল ফেরেশতা বলছে তাহলে কি করতে হবে বলেন? বলে একটা কাজ করো, আমার হাবিব যদি বেজার হয় আমি কষ্ট পাবো। ওই দেশটা তো অভাবিক দেশ, লম্বা 72 মাইল, চওড়া 72 মাইল, আর নিচে 70 গজ, 70 গজ। তোমার 600 পাখা দিয়ে মাটিটা উঠায় ফেলো, উঠায় ফেলে দাও, নীল দরিয়ার মাটি নিয়ে তায়েফের মাটিতে বসায় দাও। আমার হাবিবের খাতিরে কিয়ামত পর্যন্ত আর অভাব হবে না। সেই নবীর উম্মত আমরা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। খবরদার বাবাজিরে, ওয়াজ মানে শোনা নয়, ওয়াজ মানে শুনে আমল করা। এত চিল্লায়ে এই বয়সে এত কষ্ট করে ওয়াজ করে যায়, আর সেই যদি দেখি আব্দুর রহমানের ছেলে
এমন ঠ্যাং ফাঁক করে দাঁড়ায় বাবা রে, মনে হয় যেন একবারে অস্ট্রেলিয়ান গরুর বাছুর আর পাছার তল দিয়ে যাবে। আর কত বছর বলো, কত বছর তোমরা বাঙালি হুজুরকে খাটাইয়ে নিচ্ছ? এত পরিশ্রম করি, তারপরেও যদি এসে দেখি আব্দুর রহমানের বেটা পা ফাঁক করে দাঁড়াইছে, আমার মুখের দিকে তাকাইয়ে কয় নাউজুবিল্লাহ, এই বক্তা জায়েজ নাই। তোর বাপ জায়েজ করলো, তোর দাদা জায়েজ করলো, আর এখন তুই এসে বলছিস এই বক্তা জায়েজ নাই। আমি অনুনয় বিনয় করে বলি, বক্তা দরকার নাই, আমার নবী দরকার আছে কি না? 4 বছর মা হালিমা লালন পালন করলেন, 4 বছর 2 বছর লালন পালন করে নবীকে ফেরত দিলেন। ওই সময় কলেরা বসন্তর বিশাল একটা ভাইরাস নেমে গেল। মা আমিনা বলতেছে, হালিমা গো, আর কিছুদিন কি পোষা যায় না, আমাদের দেশে ভাইরাস, এই যে হাবাইতি ভাইরাস না, বোতলে হাত দেওয়া যায়নি, ভাইরাস আছে, চশমায় হাত দেওয়া যায়নি, ভাইরাস আছে। বাবারে, সবসময় পকেটে কি জানি রাখে। এক জায়গা থেকে আনারস কিনেছি আর এরকম করে স্প্রে করতেছেন। কি ব্যাপার? বলে আনারসেও ভাইরাস থাকে। এই ভাইরাস নয়, কলেরা বসন্ত। মা হালিমা নিয়ে গেলেন, আরো 2 বছর, 4 বছর লালন পালন করলেন। মা আমিনা 6 বছর লালন পালন করলেন। এই 2 বছর লালন পালন করলেন, 4 আর 2 কত হয়? 6 বছর বয়স যখন হয়ে গেল, এক পাহাড়ের সাথে পিঠটা লাগাই নবীজি কান্দেন। এইভাবে পিঠটা লাগাইয়ে কান্দেন, 2 চোখের পানি ঝরে যায়। পথিক জিজ্ঞাসা করে, কার ছেলে রে? কার ছেলে? এইভাবে কান্দে। ওর ভিতরে এক পথিক বলতেছে, ওই বিধবা আমিনার ছেলে, ওর নাম হলো মোহাম্মদ। বলে কান্দে কেন? বাপের সঙ্গে কান্দে। দৌড়ায় গিয়ে বলতেছে, পথিক আমিনা গো, এত সুন্দর চেহারা, জোরে বলেন মারহাবা। আমার নবী সুন্দর না অসুন্দর? জোরে বলেন। দয়ার নবী নূরের ছবি, নূরের মতো চমকাইতো, আর মুস্কি হাসি হাসলে নবী চন্দ্র সূর্য হার মানত। এত সুন্দর চেহারার ছেলেটা পাহাড়ের সাথে পিঠটা লাগাইয়ে গালের সাথে হাত দিয়ে কান্দে। মা আমিনা দৌড়ে এসে কোলে নেয়। বলে কি হয়েছে তোমার বাবা? বলো। বলে মা আমার অনেক যন্ত্রণা, অনেক ব্যথা। বলে কে মেরেছে? কে তোমাকে অপমান করেছে? কে তোমাকে থাপ্পড় মেরেছে? কে তোমাকে ধাক্কা করেছে? এই বেটা মোহাম্মদ রে, এই দেশের বড় নেতা তোর দাদা আব্দুল মুতালিব, আমি বাদী হয়ে তোর দাদার কাছে বিচার দিতে চাই। বল, কে মারছে তোকে? এই দেশের বড় বিচারক তোর দাদা আব্দুল মুতালিব, আমি বাদী হয়ে বিচার দিব। গলা জড়ায় ধরে বলছে, মা ওগো মা, কেউ আমাকে মারে নাই, কেউ আমাকে ধাক্কা মারে নাই, কেউ আমাকে গালি দেয় নাই। বলে কাঁদছিস কেন? বলে মা গো, রাস্তা দিয়ে কিছু মানুষ যখন বাবার কোলে উঠে যায়, বাবা ছেলের গলায় চুমা দেয়, ছেলে বাবার গলায় চুমা দেয়, ওই সময় দেখে আমি তোমার মোহাম্মদ কষ্টে বুকটা ফেটে যায়। যদি বাপের কথা মনে থাকতো তাহলে এখানে এসে বসতো। ওরে এতিম, তোর মার গোরস্থানের জালসা বছরে একবার সবাই এক জায়গায় হও, আর আজকে তোর মার কবর থুয়ে বাজারের মধ্যে জিলাপি কিনা কিনে শুরু করেছিস। ওরে এতিম, মনে রাখিস, কামলা দিয়ে কারোর বাপ মার জন্য দোয়া হয় না। নিজের মা আর নিজের বাবার জন্য নিজেই চোখের পানি ফেলা লাগে কি লাগে না? তাই তাড়াতাড়ি অনুরোধ করে বলছি ভাইয়েরা, এখনো জিলাপির দোকান ছাড়ো, মহিলারা কসমেটিকের দোকান ছাড়ো। বেপর্দা হয়ে দেখতেছি তোমরা যে চলাফেরা করছো, তোমাদের জন্যও কবর আছে। জোরে বলেন ঠিক কিনা? যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিছাইতে, এমন আজাব দিবে গো মা ওই কবরের
ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত গোমা চিৎকারের ওই চোটেতে। চেয়ারম্যানের সই নিয়ে যাইও, এমপির সই নিয়ে যাইও, এমপির দরখাস্ত নিয়ে যাইও। ওই কবরের মধ্যে কোনো সিগনেচার করা দরখাস্ত চলবে না, কবরের ভিতরে চলবে হলো তোমার আমল নামা। আমার দাওয়াত দেওয়া দরকার, দাওয়াত দিলাম, এখন কে আসলো বা না আসলো তার দরকার নেই। মা আমিনার গলা জড়িয়ে ধরে কান্দে। দাদা আব্দুল মুতালিব জিজ্ঞাসা করছে কাঁদছে কেন? বলে আব্বা, ওর তো বাবা নাই, ও তো এতিম, আপনি আছেন দাদা, একটু আদর করে দেন। দাদা আব্দুল মুতালিব 6 বৎসরের নবী, কোলে নিয়ে আদর করে। দাদার গলা জড়িয়ে ধরি কান্দে আর কয়, দাদু ভাই যতই আদর করো না কেন, তোমার 1000 বার আদর বাপের একবার আদরের সমান হয় না। কথাটা ঠিক না বেঠিক? ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তার মতো দুঃখী নাই রে জগতে। সব ওয়াজ করবো ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। দাদা আব্দুল মুতালিব বললেন, বৌমা আমার একটা হুকুম মানতে হবে। বলে কি? আমাদের যে কাজের মেয়ে উম্মে আইমান, তাকে সঙ্গে করে তুমি একটুবার বাপের কবরের কাছে যাই কবরটা দেখায় আনো। সুন্দর করে সাজগুজ করে নিয়ে গেলেন বাবার কবরের কাছে। গিয়ে নবীজি কান্দে, আব্বু আমি বড় কষ্টে আছি, আমি কি তোমার কোলে জীবনে উঠতে পারবো না? আমি কি জীবনে তোমার গলা জড়ায় ধরতে পারবো না? আমি জীবনে কি তোমার মুখে চুমা দিতে পারবো না? তুমি কি সন্তান বলে আমার গালে একটা চুমা দিবা না? নুরুন আলা নূর নবী কান্দে জোরে বলেন মারহাবা। মা আমিনা কান্দে, কাজের মেয়ে উম্মে আইমান কান্দে। ভালো করে মনে রাখো, খ্রিস্টানের বাচ্চারা, ইহুদিদের বাচ্চারা, কাফেরের বাচ্চারা, ভালো করে খেয়াল রাখো। আমার নবীর কান্দা দেখে 10 জন ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। জোরে বলেন কয়জন? 10 জন ইহুদি কান্দে। এবার তোমাদের যে পাদরি, তোমাদের যে ধর্মীয় নেতা, আমাদের মৌলানা সাহেব, আমাদের পীর সাহেব, হিন্দুদের ঠাকুর সাহেব, হিন্দুদের গুসাই বাবাজি, আর ওদের হলো পাদরি, এসে বলছে তোমরা কাঁদছো কেন? বলে পাদরি বাবা, এই ছেলেটার চোখের পানি ঝরানো দেখে আমাদের সহ্য হচ্ছে না, তাই কাঁদছি। ভালো করে খেয়াল রাখো, মুসলমানকে যে তোমরা এইভাবে অপমান অপদস্থ করতেছ, খুব খেয়াল করে শোনো। তোমাদের পাদরিকে বলার সাথে সাথে বলছে ছেলেটার নাম মোহাম্মদ নাকি? বলে হ্যাঁ। সঙ্গে কে আসছে? বলছে ওইটা উনার মা। বলে মোহাম্মদের মা, তোমার নাম আমেনা নাকি? কাফেরের গোষ্ঠী ভালো করে শোন তোর পাদরির কথা। বলে হ্যাঁ আমার নাম আমেনা। ও আমেনা, তোমার স্বামীর নাম আব্দুল্লাহ ছিল নাকি? মা আমিনা ডাক দিয়ে কয়, বাবাজি একটা কথা বলবো কি? আমার ছেলেকে তো আপনি কোনোদিন দেখেন নাই, আমার স্বামী তো কয়েক বছর আগে মারা গেছে, আর আমি তো পর্দার ভিতরে থাকি, আপনি সব নামগুলো একটা একটা করে সবগুলো জানেন কেমনে? ওই ইহুদিদের নেতা পাদরি ডাক দিয়ে বলছে, লোকালয়ে বলা যাবে না গো আমেনা, একটু আড়ালে চলো। মা আমেনাকে আড়ালে নিয়ে গেলেন। আড়ালে নিয়ে যাওয়ার পরে বলছে, বাবা একটু বলেন তো ঘটনাটা কি, কি করে এতগুলো নাম আপনার মুখস্থ হলো? আপনি তো জীবনে দেখেন নাই, আর আমার স্বামী তো মারা গেছে অনেক আগে। এই পাদরি ডাক দিয়ে কই, আমেনা গো, আমি তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে তোমাদের সবার পরিচয় আমি পেয়ে গেছি। তাই নাকি? আমেনা, তুমি আমার মেয়ের থেকেও অনেক বয়সে ছোট, তোমার হাতে পায়ে আমি ধরতে পারি না, যেহেতু তুমি আমার নাতিনের বয়সে। তারপরেও গো আমেনা, একটা কথা বলি মা। বলে আব্বা বলেন। তোমার পা দুখান ধরে বলি, মা গো, তোমার ছেলেকে এই জায়গায় রাখা উচিত হবে না।
তাড়াতাড়ি ঘরে নিয়ে চলে যাও, তাড়াতাড়ি ঘরে নিয়ে চলে যাও। বলে কেন? কাফের বেঈমানরা টের পেয়েছে আখিরি পয়গম্বরের জন্ম হয়ে গেছে, ওরা তলোয়ার নিয়ে তোমার ছেলেকে জবাই করার জন্য খুঁজতেছে। আমি যদি কাফেরদেরকে বলে দিই হাজার হাজার টাকা পুরস্কার দিবে আমাকে, তবে মাগো একটা কথা শোনো, টাকার বিনিময়ে এই পবিত্র ছেলেটাকে আমি জবাই করতে পারি না। জোরে বলেন মারহাবা। তোদের নেতা আমার নবীকে কত ইজ্জত দিল, আর তোরা সেই নবীর উম্মতদেরকে ধ্বংস করছিস। এইখান থেকে বাকি সামনের ওয়াজগুলো ইন্টারনেটের কাছে আমার দাবি, আমি যেখানেই যাই তোমরা সেখানেই যাও, আমার ওয়াজ বেশি তোমরা টাকা খাও নাকি? পাই না নাকি? গো টাকা খাও, টাকা পাওয়া যায়। এত কষ্ট করে ওরা আসে, এমনি আসে নাকি? আমাদের ওয়াজগুলো বেচে আর খায়, কিন্তু দুঃখের কথা জীবনে একটা চাও দেয় না আমাকে। তারপরেও দোয়া করি রে ইন্টারনেটের ছেলেরা, কত গরিব মানুষের ছেলে। আমি যাই জাপানি গাড়িতে, আর তোরা এই ঠান্ডার মধ্যে মোটর সাইকেলে, আমি কয়েক পদের তরকারি দিয়ে ভাত খেয়ে ওয়াজ শুরু করি, আর তোরা এই ওয়াজটাকে পৃথিবীতে পৌঁছায় দেওয়ার জন্যে কত কষ্ট করিস। এক টুকরা খেসুড়িও তোদেরকে দেয় না, এত কষ্ট করে তোরা চলছিস। আমি যদি সত্যিকারই তোদের বাপের দাদার বয়সী মানুষ হই, আর আমি যদি 9 বার কাবা জিয়ারত করে থাকি, তোদের গরিবদের জন্য আজকে দোয়া থাকলো। আমার এই ওয়াজগুলো কাফেরদের মধ্যে ছড়াই দিতে হবে, যে ওয়াজ সামনের গুলো করব এখন না, সামনের গুলো। কাফেররা যে উঠে পড়ে লেগেছে, 14 গোষ্ঠী মোহাম্মদের পায়ে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর মারহাবা। মোহাম্মদ যে আসবে উনি জানতেন। মক্কার কি বলে, মদিনার লোক পাইলেই খালি, মক্কার লোক পাইলেই শুধু খাওয়াইতেন, মদিনার লোক পাইলেই খালি খাওয়াইতেন। যদি কোনোদিন মোহাম্মদের দেখা পায়, যদি কোনোদিন মোহাম্মদের দেখা পায়। আজকে আমার রাগ হলো একটাই, তোর পাদরির 14 গোষ্ঠী মা আমেনার পা জড়ায়ে ধরেছে। তোমার ছেলে আখিরি পয়গম্বর, টাকার বিনিময়ে তোমার ছেলেকে আমি অপমান করতে পারি না। আর সেই কাফেরের গোষ্ঠী শুধু মুসলমানগুলোকে গুলি করে মারো। পিপিলিকার পাখা বাড়ে। কোন সময়? এখানে এত মাস্টার, এত শিক্ষক জানেন না নাকি? পিপিলিকার পাখা বাড়ে। এইবার মুসলমান বলতে পারেন তাহলে তো খ্রিস্টান মরছে না, সব তো মুসলমান মরছে। আল্লাহ তাআলা বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নিশ্চয় তুমি জয়ী হবে। কথাটা কার? এ ভাইরা, আল্লাহ মুসলমানের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু মনে রাখেন, জয় হতে গেলে কিছু ক্ষয় হওয়া লাগে। 71-এর যুদ্ধে 30 লক্ষ শহীদ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশ স্বাধীন করেছি। জোরে বলেন ঠিক কিনা? 9 মাসের যুদ্ধে সব পলায়ে চলে গেল বাঙালি বীরের জাতি। জোরে বলেন ঠিক কিনা? এইবার আমি পরের ওয়াজগুলো একটু করব বাবা। প্রতি বৎসরই তো আপনি আমাকে পান, প্রতি বৎসর বিভিন্ন নিত্য নতুন বক্তা নিয়ে আসেন। আমাকে নিয়ে আসে কি জন্য জানেন হুজুর? জোরে বলেন ঠিক কিনা? তা আমি যে টাকা আদায় করব, কিন্তু প্রতিদিনের মতন না। আজকে আমাকে যে টাইম দিয়েছে, টাকা আদায় করার পরেও ওয়াজ হবে ইনশাল্লাহ। একটুখানি 20,000, 50,000, 1 লাখ, 1 ডিসিমাইল জমির দাম কত? 1,20,000। মনে কইরেন এটা আপনার কবরের জমি রে। ছেলে মেয়েদের জন্য কত দলিল পড়সা, বাক্সর মধ্যে তালা মারলা। একটু মরে দেখো কেমনে ওই জমিন নিয়ে ভাইয়ে ভাইয়ে খুন খারাপি করে। তোমার একটু গোরস্থানের জমি মাত্র 1 ডিসিমাইল, 1,20,000। যদি না পারো এখনই ভাইয়ে ভাইয়ে মিটিং করো, বাইরে সব তো জমি জায়গা কিনে পালা দিয়ে ফেললাম, একটুখানি গোরস্থানের জমি বাইনা করে যাই। 10,000, 20,000, 50,000 সব পরে এই কাগজগুলো খবরদার আমাকে দিবেন না। আমি সর্বপ্রথম যে 10 টাকা হাতে করে নিয়ে আসছে মার নামে দিবে, আগে সবগুলো টাকা আগে খুচরাগুলো আদায় করে নিই। আমার মাথার পাগড়িটা
বিছাইয়ে দিলাম, একটা মানুষও বসে থাকবেন না। আবার যারা যারা 10,000 দিবেন তারা আবার 10 টাকা দিয়ে সাইবেন না। একটা মানুষও এবার এবছর ভাবি ভালো না দেখতেছি, একটা মানুষও বসে থাকবে না। ওই যে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, আর না হয় 2 দিন পর মা বাপ শুবে, আপনিও শুবেন। বাবাজিরা, আমার পাগড়িটা বিছাইয়ে দিলাম, আমার ঘাড়ের পাগড়ি, একটা মানুষও বসে থাকবেন না। যদি 5 টাকার এক কয়েনও হয়, তারপরও আল্লাহর দানের খাতায় নামটা লিখে বাড়ি যাবেন। আবার এক লোক দেখছি পকেট ছিল ফাঁকা, এখন আবার এইরকম বেরিয়ে বসেছে। খুব তাড়াতাড়ি আসবেন, কিন্তু 50,000, 10,000, 20,000 একটু পরে কিছু মানুষ আসে, কেউ 5,000 দিলে আর 100 টাকা দিতে চায় না, কেউ 10,000 টাকা দিলে আর 1,000 টাকা দিতে চায় না। যার জন্য দেখি বাবাজিরা, ও দুনিয়ার ও পাগলেরা, মার পাগলকে আসো, বাবার পাগলকে আসো, 4 দোকানে বউকে বলো 100 টাকা পকেটে দাও, বাজারে যাচ্ছি। আজকে কেন বলো নাই বউরে 500 টাকা পকেটে দাও, আমার মার নামে বাবার নামে দিয়ে আসি। এই দানের বিনিময়ে তোমার মা বাপ জান্নাত পাবে। একটুখানি আসেন। কেউ যদি মনে করেন দেওয়ার ইচ্ছা আছে কিন্তু আমি উঠতে পারবো না, বাবাজিরা তা অন্য কাউকে দিয়ে পাঠিয়ে দেন। নারায়ে তাকবীর। এইভাবে যদি এটা কয় গ্রামে? বারাবিল খারুয়া জংলা 2 গ্রামের গোরস্থান রে বাবা। কত দাদা দাদি শুয়ে আছে, নাতিদের মনে নাই, বাবা শুয়ে আছে, সন্তানের মনে নাই, রব্বির হামহুমার সাথে খাতির নাই। আজকে দেখায় দাও আল্লাহ, আমরা বারাবিল খারুয়া জংলার মানুষ, বাঙ্গালী হুজুরের পাগড়ির উপরে আমার মার নামে 10টা টাকা হলেও দিলাম, 20টা টাকা হলেও দিলাম, 50টা টাকা হলেও দিলাম। আল্লাহ তুমি কবুল করো। মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরে আছে, কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। চিৎকার করে করে সবাই আসেন, একটুখানি দানের হাত বাড়ান বাবাজি। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যায়, আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রয়। জোরে বলেন মারহাবা। সাহাবীরা দান করেছে বাবাজি, একেবারে জীবনের সাথে পাল্লা দিয়ে দান করেছে। কে কার আগে বেশি দান করে, আমরা যতই লেকচার মারি সাহাবীদের মতো দান করতে পারবো না। তারপরে বাবাজি এই জান্নাতের বাগানে পকেট থেকে 50 টাকার একটা নোট হলেও দিয়ে যাবেন। ভাইয়েরা, যদি আমি কমিটির কাছে অনুরোধ করে বলছি, যদি বাবাজিরা মহিলা প্যান্ডেল থাকে, একটা রুমাল পাঠিয়ে দেন, ব্যাগ পাঠিয়ে দেন। গেছে মা শাশুড়া, তোমার শাশুড়ি মারা গেছে, তোমার শ্বশুর মারা গেছে, তুমি এতিম, তোমার মা নাই, বাবা নাই, তুমি বিধবা, তোমার স্বামী নাই গো মা। আজকে হাজার হাজার মুসল্লি নিয়ে দোয়া করব, আমার দোয়া কবুল হোক বা না হোক। এর ভিতরে এমন একটা মানুষ আছে, ওই হাতের খাতিরে আল্লাহ তাআলা আমাদের সবার ফরিয়াদ কবুল করে ফেলবেন। মাগো, তোমাদের কাছ থেকে যেন আজকে দানের ব্যাগ ফেরত না আসে, তোমাদের কাছ থেকে যেন মাগো দানের গামছা ফেরত না আসে। নারায়ে তাকবীর। সবাই বলেন আমিন। আর একবার বলেন আমিন। এইবার বাবাজিরা, অনেক মুনাফেক বলে বাংলাদেশে কোনো ইমানদার নাই, যার জন্য এত গজব। ইমানদার না থাকলে 5 মিনিটও হয় নাই, এত টাকা কে দিল? তাহলে ইমান আছে কি নাই? ইমান আছে কি নাই? কিন্তু ইমান একটু গোলমাল হয়ে যায় সময়তে। বাজার করতে গিয়ে 2 টাকার একটা ফাটা নোট টেপ মারা, বউকে দিয়েছে, বউ বলতেছে এমনি টাকার বড় অভাব, কিন্তু টেপ মারা টাকা কেন? টেপ মারা টাকা কেন? এইবার স্বামী বলতেছে পাঞ্জাবির পকেটে দাও, আগামীকালকে চালাইয়ে দিব। আগামীকাল কি বার? শুক্রবার। দান বাক্সর মধ্যে ওই টেপ মারা টাকা দিয়ে দিবে। এই হলো আমাদের দানের ব্যাপারটা। কিন্তু আজকে আমি তা বলতে চাই না। আজকে আমি বলতে চাই, এমন একটা লোক আছেন 1,20,000 টাকা ওর সাহেব, হ্যাঁ, বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু ভাইয়ের ছেলে আসছে। ভাইয়ের আমার, সবাইকে আমরা বলার সুযোগ করে দিব ইনশাআল্লাহ, নাকি? কিন্তু বাবাজি রে, আমি যে 1 ডেসিমাইল জমির দাম পাইলাম না, 1,20,000 টাকা মাত্র। কে আছেন? একটা লোককে হাত তুলতে পারেন? আপনি এই হাজার হাজার মানুষের দোয়া নিবেন, একটা 1 ডেসিমাইল জমির হাত দেওয়ার মতো কেউ আসেন নাকি? একটা লোক আসেন। কত জায়গা, কত জমি,
ভাবেনি? মানে চেষ্টা করতেছে, আপনি একটু দোয়া করেন। হ্যাঁ, মিরু ভাই আমার খুব অত্যন্ত কাছের একজন ব্যক্তি। সন্তানকে দিয়ে কিছু টাকা পাঠাই দিয়েছেন, সবাই বলি আমিন। আল্লাহ এই টাকা দানের ভিতরে তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন। আব্দুল সাত্তার মাও নাই বাবা নাই, দুইজনই মারা গেছে। 5,000 টাকা, জোরে বলেন আমি। একটু দোয়া করাই লাগে, কিন্তু 1 ডেসিমাইল জমির জন্য একটা লোক হাত কি তোলা যাবে নাকি? একটু সাহস করে বলেন। জমি বিক্রি করে বাবাজি কোর্ট কাছারি করে সব শেষ করলেন, নিজের বাড়ির জন্য কি করলেন? বলে হুজুর নিজের বাড়ি মানে ওই পারে তোর বসত বাড়ি রে, এই পারে তোর বাসা। আজরাইল এসে বলবে বাসা খালি করে দাও, ভিসা শেষ। ওই গোরস্থানের জন্য 1 ডেসিমাইল জমি দেখেন তো কেউ আসেন নাকি? আল্লাহ তাআলা কবুল করেন, সবাই বলি আমিন। আলাল বিদেশি কোন দেশে? বিদেশে বিপাকে যার ছেলে মারা যায়, পাড়া পড়শি না জানিতে জানে আগে তার বাপ আর মাই। মালয়েশিয়ার মাটিতে থাকে আলাল। 5,000 নাকি 3,000 টাকা দিয়েছেন। দেশের মাটিতে যদি অসুস্থ হয়, মা দেখে, বাবা দেখে, ছেলে মেয়ে দেখে, স্ত্রী পরিবার দেখে। বিদেশের মাটিতে যদি অসুবিধা হয়, দেখবে আলালকে কে? জোরে বলেন, আরো জোরে বলেন। আলালের 3,000 টাকা কবুল করে নিয়ে আল্লাহ হেফাজত করে, জোরে কোন আমিন। হাজি আব্দুল হক মাস্টার 2,000 আর ছেলে হলো 1500। হাজি সাহেব আছে নাকি অসুস্থ? আব্বা মা দুইজন অসুস্থ। হাজি আব্দুল ওহাব মাস্টার কই 2,000? 2,000 ছেলে 1500। 2,000 আর ছেলে 1500। বাপরে, গতবার 1,20,000 টাকা নগদ দিয়েছে, জোরে কর মারহাবা। আচ্ছা, আমি কিছুটা বুঝতে পারছি না যে সুন্দর মতন ভদ্রলোক, ওনার বাড়িতে আমি একবার মাহফিল করেছিলাম, একটু হাত তুলে দোয়া করেছিলাম আল্লাহ হাজি বানাইও। পরে হজ করে আসছে। না না, একটু দোয়া করা হবে, তারপরে দোয়াই তো হয়নি। পাঠায় দেবেন, টাকা কি ডাকাতি হয়ে যাচ্ছে নাকি? নারায়ণ তাকবীর। অসুস্থ স্বামী স্ত্রী দুইজনের জন্য দোয়া করি। একটা লোককে দেওয়া যাবে না 1 ডেসিমাইল জমিন। কেউ যদি থাকেন, যদি একা সম্ভব না হয়, 2 ভাই মিলে একটুখানি জীবনের জন্য কিছু করে যান বাবাজি রে। সাহাবায়ে কেরামদের মতো দান আমরা করতে পারবো না। এই জায়গা কত সুন্দর একটা কমপ্লেক্স তৈরি করেছেন, যে জায়গায় মসজিদ আজানের সুর আসে। আজানের সুর গোরস্থানে আসা ভালো না খারাপ? মসজিদেরই পাশে আমার কি কবর দিও ভাই। মসজিদের পাশে কবর দিলে কি হবে? যেন গোর থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পায়। সে মসজিদ বানালেন, তারপরে বানালেন মাদ্রাসা। মাদ্রাসা কেন বানালেন? গোরস্থানের পাশ দিয়ে যখন কোনো আল্লাহওয়ালা ব্যক্তি যায়, তখন গোরস্থানবাসী বলে, কে যাও রে পথিক রাস্তা দিয়া হাটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। 24 ঘন্টা কোরআনের আওয়াজ গোরস্থানে পুষতেছে। 24 ঘন্টার ভিতরে 5 বার আজান পুষতেছে। এই সুন্দর জায়গাতে আপনি ঘুমাবেন কেন? 1 ডেসিমাইল জমি দিতে পারবেন না? আপনার পরিবারের তরফ থেকে ভাইদেরকে বোঝান, জীবনে এই টাকা খরচ করে কোটে ঢালছি, এই টাকা পুলিশ না, পুলিশের টাকা নেয় না। ভুল হয়ে গেছে, পুলিশের টাকা নেয় না, বুঝেন না? সিআইডি ডিআইবি গোয়েন্দা সব তো মহাপিলে এসে ঘুরতেছে। মুখ দিয়ে তো ভুল হতেই পারে, যদি কেউ থাকেন। পুলিশে এখন টাকা পয়সা নেয়টাই না। জমি বিক্রি করে সব শেষ করেছেন, হাজার হাজার টাকা ডাক্তারকে দিয়েছেন। একটুখানি চিন্তা করেন, কেউ পারেন নাকি? নাসির উদ্দিন সরকার 5,000 টাকা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারায়ে তাকবীর। একটা লোক হাত তুলতে পারেন,
5 মণ ধান দিবেন। আপনার মার নামে 1 মণ, বাবার নামে 1 মণ, আপনার দাদা দাদির নামে দুজনের 2 মণ, কয় মণ হলো 4 মণ, আর আমার দয়ার নবীর নামে 1 মণ, 5 মণ দেন তো দেখি একটা লোক। বাবারে, এত সস্তা না বাবা, 5 মণ ধানের কথা। হিন্দু ধর্ম থেকে খদিজা খাতুন মুসলমান হয়েছে, বলেন মারহাবা। আল্লাহ তাআলা যেন এই খদিজার নামটা পছন্দ হয়েছে। ও মা, এই খাদিজা নামটা যখন নবীজির কেউ ছিল না, ওই জবলে নূর পাহাড়ের ভিতরে কোরআনের জন্য বসে থাকতেন, সব দৌড় মারছে। আর মা খদিজা একবার না 2 বার না, ডেলি কয়েকবার ওই বিশাল পাহাড় ডামায়ে আমার নবীজির খেদমতে উঠতে হয়েছে। আমি দোয়া করি আল্লাহ জান্নাতবাসী করেন। শাহিন সরকার 2000, আল্লাহ কবুল করেন। না, পলক বিশ্বাস 2000, জমির উদ্দিন মাস্টারের নামে 1000 টাকা, গ্রাম্য ডাক্তার মনিরুল ইসলাম দাতা আল্লাহ কবুল করে নেন। নবীর হোসেন 500 টাকা আল্লাহ কবুল করে নেন। বাবলু পরামানিক 1 মণ ধান, ধানটা এখানে থাকে, দেখি 5 মণ আসে নাকি, দেখি না। 5 মণ ধান দেওয়ার মতন চিন্তা করতেছি, বাপরে। কিন্তু যখন আজরাইল এসে চাপ দিবে, তখন মনে করবেন আমার ধানের জমি সব নিয়ে দেখ, খবরদার চাপ দিস না। চাপ দেওয়ার আগে 5 মণ ধান দেওয়ার জন্য রেডি হন। 500 টাকা জাহানারা খাতুন আল্লাহ কবুল করে নাও। রবিউল ইসলাম 500 টাকা আল্লাহ কবুল করে নাও। ফজর আলী পরামানিক 500 টাকা আল্লাহ কবুল করো। হাসেন মোল্লা 500 টাকা আল্লাহ কবুল করে নাও। একটু আমিন বলতে হয়, একবারে কি মুখ বন্ধ? আমিন বললে আপনারও তো একটু নেকি হবে, জোরে বলেন আমিন। মোহর 800 টাকা, জোরে বলেন আমিন। কি নাম, কি নাম? রহিমা খাতুন একটা গহনা দান করেছে। শিহাব পরামানিক 100 টাকা, দাদার জন্য দোয়া চাই। আর এক ভাই আমার 1000 টাকা। আনোয়ার ইসলাম খোকন, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন তো আল্লাহুম্মা আমিন। মানুষের টেনশন, আল্লাহুম্মা আমিন। আলিম সরকার 1000 টাকা, জোরে বলেন আমিন। সালাম মিস্ত্রি ধান 20 কেজি, নগদ 50 টাকা। কি নাম? 5000, আল্লাহ জানে। হাজী মোসাম্মদ কুলচুমারা, স্বামীর নাম হাজী হজরত আলী নাকি না, স্বামীর নাম হাজী জামশেদ আলী, মৃত। 5000 টাকা, জোরে বলেন আমিন। আর এক ইউসুফ আলী, ইউসুফ আলী 1000 টাকা, জোরে বলেন আমিন। আমিন বলতে ভুল করেন না ভাই, এ বড় কষ্টের দান। লালচাঁদ 1000 টাকা আল্লাহ কবুল করো। তসলিম 500 টাকা আল্লাহ কবুল করে নাও। আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা। 600 টাকা আব্দুর রাজ্জাক আল্লাহ কবুল করে নাও। রাজা পরামানিক 500 টাকা আল্লাহ কবুল করে নাও। তারপরে করিম বিশ্বাস 1000 টাকা, দুর্ঘটনায় অসুস্থ। এ বাবাজি, ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালাকে। অসুস্থ অবস্থায় 1000 টাকা দান করেছেন, আল্লাহ সুস্থ করে দেন। হাজী মোহাম্মদ বাতেন পরামানিক 700 টাকা আল্লাহ কবুল করেন। তারপরে ভাইরা আউয়াল ভুইয়া নগদ 2000 টাকা, বাকি 3000। তাহলে কত হয়? জোরে কোন তো একটু, কত হয়? হিসাবও ভুল হয়ে গেছে নাকি? কত হয়? অন্য গ্রামের লোক দিয়েছে নলুয়া। ফাতেমা খাতুন 500 টাকা আল্লাহ কবুল করে নাও। তারপরে আলম মোল্লা 20 কেজি ধান। তারপরে গরফুল পরামানিক 1 মণ ধান আল্লাহ কবুল করে নিও। তারপরে 20 কেজি ধান আরেকজন আল্লাহ কবুল করে নিও। মাহাবুর 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। তারপরে কুরবান আলী 20 কেজি ধান আল্লাহ কবুল করো। এবার ধানের অবস্থা ভালো না নাকি? আলমগীর 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। নাজাব আলী সর্দার 1 মণ ধান আল্লাহ কবুল করে নিও। মোল্লাপাড়ার দুধ সমিতির তরফ থেকে নারায়ণ তকবীর। আল্লাহ বাথানগুলোকে তুমি হেফাজত করো, জোরে বলেন আমিন। এটা কেডা? আব্দুর রাজ্জাক মোল্লা 5000 টাকা। কোনটা? মরে তো যাওয়াই লাগবে, জোরে বলেন ঠিক কিনা? 5000 টাকা দিয়ে কেন?
1 ডেসিমাইল জমি কি দেওয়া যায় না নাকি? জানে যায় ইজি। নারায়ে তাকবীর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার, কেন বান্দ দালান ঘর। আরো 5,000 আব্দুর রাজ্জাক ভাই আমার 10,000 টাকা জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। হানেফ আলী সরকার 1 মণ ধান, আল্লাহ একটা সালাম সরকার 720 টাকা, উসমান সরকার 3000 টাকা। তারপরে জোরে বলেন আমিন। আব্দুল জলিল 20 কেজি ধান, জোরে বলেন আমিন। বাচ্চুমুল্লাহ 20 কেজি ধান, জোরে বলেন আমিন। 2 বস্তা সিমেন্ট দিয়েছে এরশাদ ভূঁইয়া, জোরে কোন আমিন। আনসার আলী খা 20 কেজি ধান, আলমগীর খা 1000 টাকা, 1 বস্তা সিমেন্ট দিয়েছেন উসমান গনি। সুজন পরামানিক দিয়েছে 2 বস্তা সিমেন্ট। ইব্রাহিম সরকার দিয়েছে 20 কেজি ধান। তারপরে হোসেন পরামানিক দিল 3 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো। 2000 টাকা মোহর কাজতে কবুল করো। ইসমাইল খা 20 কেজি ধান, আল্লাহ কবুল করো। 1 বস্তা সিমেন্ট মাজেদ সরকার, আল্লাহ কবুল করো। ফটিক পরামানিক 20 কেজি ধান, আল্লাহ কবুল করো। সুকসান পরামানিক 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো। জুয়েল মন্ডল 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো। বাবলু মোল্লা 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও। ডাক্তার এসাহার 2000। নারায়ণ। আরে বাবা, আপনাদের দেশে আসছি যখন প্রথম, তখন একটা চুল দাড়ি পাকেনি, আর এখন আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেছে। আমি যদি সাইডে দিই আপনারা ধরে নারায়ণ। বাবা 500 টাকা এক আমার গরিব ভাই দান করেছে। ডাক্তার মোহাম্মদ ইসাহাব, মৃত মনসুর আলী 2000 টাকা, জোরে কোন আমিন। তারপরে জাহিদ হাসান মোল্লা 1000 টাকা, আল্লাহ তাআলা কবুল করেন। নৌশের সরকার 1000 টাকা, আল্লাহ কবুল করে নেন। তারপরে আমার এক ভাই কি নাম, জামাত সরকার 1000 টাকা, আল্লাহ কবুল করে নেন। জাহানারা খাতুন 200 টাকা, আল্লাহ কবুল করে নেন। হাজি বক্কার সর্দার 5000 টাকা নগদ, বেটা বেটিকে হজ করায়, জোরে কোন আমিন। হাজি নজরুল ইসলাম 5000 টাকা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পিতা আলহাজ মোহাম্মদ আবু জাফর সর্দার, আবু জাফরের পরিবারের পক্ষ হইতে কবরস্থান, মসজিদ, মাদ্রাসায় দান করলেন 20,000 টাকা। আমি তো সেই কথাই বলছি যে পরিবারকে বলেন যে মরে তো যাওয়াই লাগবে, মরে তো যাওয়াই লাগবে, তারপরে 1 ডেসিমাইল জমি দিয়ে দিই। বাপের খুব অবদান ছিল, 20,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর। দেখি তো আরেকটু জোরে হয় নাকি, আরো মনে হয় জোর আছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এই বীর যেটা বলবো সেটা একটু জোরে বললেন। এই বীর যেটা বলবো সেটা একটু জোরে বলেন। সারা বিশ্বের মুসলমান, আরেকবার, সারা বিশ্বের মুসলমান একেবারে দুনিয়ায় যদি মিথ্যা স্লোগান থাকে, এই একটা স্লোগান। তার কারণ জীবনে কোনোদিন মুসলমান এক জায়গায় হবে না। সরমনাই আলারা কয় আমরা অরিজিনাল ইসলাম, আমাদের দলে আইসো। তাবলিগ জামাত মনে করে আমরা অরিজিনাল, আমাদের দলে আইসো। পীরের দল মনে করে মুরিদ না হলে হবে না। জামাত ইসলাম মনে করে আমরাই অরিজিনাল দল। না ভাই, বিএনপি জামাত আমি কারোর বিরুদ্ধে পক্ষে বলি না। কোরআন আমাদের সবার জন্য, জোরে বলেন ঠিক কিনা। দেরাজ পরামানিক 1000, শামসুল হক 500 টাকা, রজব পরামানিক 1000 টাকা, সাব্বির 1000 টাকা, জোরে কোন আমিন। 3000 টাকা মহিবুল হাসান পারভেজ, আল্লাহ কবুল করে নাও। রফিকুল আব্দুর রহমান মিস্ত্রি 20 কেজি ধান, ধানের ডাকই, সবাই বলেন আমিন। এইবার 500 টাকা আবু মুসা, বাকি 1000 টাকা, সর্বমোট 1500 টাকা, আল্লাহ কবুল করে নাও। বাবু খা 1000 টাকা, আল্লাহ কবুল করে নিও। তারপরে ভাইয়ের আমার বন্ধুরা, খবরদার আজকে
10,000 এই 1050 টাকা শাহিন পরামানিক। তারপরে ভাইয়ের আমার হাজি আব্দুল জলিল বিডিআর, হাজি আব্দুল জলিল বিডিআর 1000 টাকা, সবাই বলেন আমিন। জুলফিকার সর্দার 1000 টাকা নগদ, 4,000 টাকা বাকি। আল্লাহ কবুল করে নাও ভাইয়ের আমার। এটা শাহজাদপুরের লোকের জন্য বাকি না, নগদে ধরা যায়। খোকন 200 টাকা নগদ, 300 টাকা বাকি। আল্লাহ কবুল করে নাও। আব্দুল আজিজ পরামানিক 2,000 টাকা, জোরে বলেন আমিন। জানুমুল্লাহ 3,000 মারা গেছে। আল্লাহ তাআলা সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নাও। এহিয়া খান 1,000। জোরে বলেন আমি, আর একবার বলেন আমি। 5 মণ ধান চাইছিলাম তো, কিছু কিছু লোক মনে করে ধান কি বাঙালি হুজুরের বাপের নাকি। আমি একবার 30 মণ ধান চাইছিলাম মাদ্রাসায়, খারুয়া জুমলা মাদ্রাসায়। হাজি সাহেবটা মনে হয় মারা গেছে। কি একটা হাজি জানেন, ওই যে বাচ্চা কাচ্চা হতো না, মজিবর হাজি বলছে লেন দিলাম, নারায়ে তাকবীর। আজকে 5 মণ ধান নাজমুল ইসলাম দুলাল, মাও নাই বাবাও নাই। বাবার নাম ছিল জাকির হোসেন। 5 মণ ধান। এই দোয়াটা খবরদার আমি না করা পর্যন্ত কাগজটা সরাবেন না। আমার আত্মাটা ভরে গেল যে 5 মণ ধান দেওয়া লোক এ জায়গাতেও আছে, কিন্তু দেব না। মকদম সরকার 1000 টাকা 40 কেজি ধান, ধরে বলেন আমিন। আসের সরকার 20 কেজি ধান, ধরে বলেন আমিন। বাবলু সরকার 1000 টাকা, দুই বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করো। সাংবাদিক আমিনুল ইসলাম 2000 টাকা, আল্লাহ কবুল করে নাও। নজরুল ভুইয়া 20 কেজি ধান, আল্লাহ কবুল করে নাও। 20 কেজি ধান আলম বিশ্বাস, আল্লাহ কবুল করে নাও। নান্নু পরামানিক 1000 টাকা। সানোয়ার বিশ্বাস মাঠ পড়ায় 6,000 টাকা। আবার কোন যাইতে 10,000 এই ভাই আছে নাকি? 6,000 কে একবারে 1,000 কমই দাও, 5,000 দাও, আর না হয় 10,000 দাও। কই সেই মানুষটা কই? সানোয়ার ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। সানোয়ার কই? সানোয়ার বিদেশে। মকবুল বিশ্বাস ভাই আছেন নাকি? একটা ছেলে যদি বিদেশে থাকে রে ভাই, আমরা দোয়া করব আল্লাহ তাআলা আপনাকে কোটি কোটি টাকা দেখায় কবরে নেবেন। ভাইরা 6,000 টাকা দিয়েছেন, আমরা বেজার না, কিন্তু আর 4,000 টাকা দিয়ে 10,000 টাকা পুরা করে দিলে আমরা দোয়া করি আল্লাহ আপনাকে ধন দৌলতে মালিক বানায় দেবেন। কুন্ডা এরা মান্নান সর্দার 1000 টাকা, জোরে কোন আমিন। লতিফ সর্দার 1000 টাকা, জোরে বলেন আমিন। আব্দুল আলিম কুন্ডা, আব্দুল আলিম নারায়ে তাকবীর 2000 টাকা। যে আব্দুল আলিম বলেছিলেন এজিদের দালাল, কি বলে এজিদের দালাল ছিল না, ইসরায়েলের দালাল ছিল না। আব্দুল আলিম বলতেন মন ভমরা মজলি না তুই রসুল নামের রসে। আব্দুল আলিম 2000, জোরে বলেন আমিন। আব্দুল সালাম 500 টাকা, আরো জোরে বলেন আমিন। আব্দুল রাজ্জাক 110 টাকা, আল্লাহ কবুল করে নাও গরিবের টাকা। জয়দার খাঁ 500 টাকা, 2টা নাকফুল, আল্লাহ কবুল করে নাও। তারপরে জয়দার খাঁ 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। তুতা সরকার 1 মণ ধান, একটা ধান। আচ্ছা 5 মণ ধান তো পাইছি, ওখানে আসে আমার মনটা জোড়ায় গেছে। আমি দোয়া করবো আল্লাহ যেন আপনাকে হজ করাই, প্রাণ ঢালা দোয়া করবো। আমি মরার আগেই যেন শুনতে পাই আপনি হাজির হয়ে গেছেন। বলেন একটা লোক আর 5 মণ ধান দেওয়ার মতন দাঁড়ায় যান। আমি একটা লোক চাই, আর বেশি না, একটা লোক 5 মণ ধান চাই। বলেন কি আছেন? মজনু সরকার 500 টাকা, 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নিও। তারপরে হাসেন হাজি
500 টাকা আল্লাহ কবুল করো, রোজি রোজগার বাড়াইয়ে দাও, হায়াত বাড়াইয়ে দাও। হাজী ফজল আলী খাঁ 500 টাকা আল্লাহ কবুল করে নিও। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে, আর দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। জোরে বলেন মারহাবা। কি নাম? আব্দুল জলিল পরামানিক 500 টাকা। দুইটা নাকফুল আছে, শহীদা নাকফুল দুইটা, 200 টাকা আল্লাহ কবুল করে নাও। রোজি রোজগার বাড়াইয়ে দাও, মান সম্মান হেফাজত কইরো। তাসিম মোল্লা 1000 টাকা আল্লাহ কবুল করে নিও। মিজানুর রহমান 1000 টাকা। আসমানি বালা, জমিনি বালা, সমস্ত বালা মুসিবত উঠায় নিও। জোরে বলেন আমিন। ছেলে মেয়েকে দুধে ভাতে খাওয়াইও। জয়নাল সরকার 500 টাকা আল্লাহ কবুল করে নিও। আই আল্লাহ, তোমার বান্দাদের দানের উপর তুমি খুশি হয়ে যাও। সূর্য 500 টাকা আল্লাহ কবুল করে নিও। দুইটা লোক 2 মণ করে হাত তোলেন তো। 2 মণ ধান, মার নামে 1 মণ আর বাপের নামে 1 মণ, হাত তোলেন তো। দুইটা লোক মাত্র 2 মণ। কত ধান যখন আপনি গুলাই তোলেন, তখন কি আপনার মার কথা মনে পড়ে না? আপনার বাবার কথা মনে পড়ে না? মাকে দেন 1 মণ, বাবাকে দেন 1 মণ। একটা লোক দাঁড়িয়ে যান, এই জান্নাতের বাগানে, হুজুর গো আমি 2 মণ ধান আমার মা বাপকে দিলাম। সেই লোকটাকে না দেখি। হ্যাঁ, সাকাত পরামানিক, সাকাত পরামানিকের মেয়ে 500 টাকা আল্লাহ কবুল করে নিও। গোলাম 500 টাকা আল্লাহ কবুল করে নিও। 500 টাকা হালিমা আল্লাহ কবুল করে নিও। আব্দুর রশিদ সর্দার 500 টাকা আল্লাহ কবুল করে নিও। বাড়াবিল, বাড়াবিল মধ্যপাড়া দুগ্ধ উৎপাদন সমবায় সমিতি 2000 টাকা আল্লাহ কবুল করে নিও। মাবুদ গো, এই শাহজাদপুরের মানুষ, এই শাহজাদপুরের মানুষ কিছু গরু লালন পালন করে। একটা মুরগি আর 200 টাকা আল্লাহ কবুল করো। আজুদ্দ 1000 টাকা। হামেদ মোল্লা 500 টাকা। গনি মোল্লা 500 টাকা। আবির 500 টাকা। আবির। তারপরে রফাদা আহমদ 500 টাকা আল্লাহ কবুল করে নিও। 500 টাকা নাজমুল ইসলাম আল্লাহ কবুল করে নিও। এলাহি পরামানিক 500 টাকা আল্লাহ কবুল করে নিও। শেফালি 500 টাকা আল্লাহ কবুল করে নিও। কামাল 500 টাকা আল্লাহ কবুল করে নিও। 200 টাকা রোজা খাতুন নাকি আল্লাহ জানে, রোজা খাতুন 200 টাকা 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নিও। নায়েব আলী 1000 টাকা আল্লাহ কবুল করে নিও। হাফিজ সরকার 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। একটা ধানে 70টি করে নেকি মা বাবা আমল নামায় দিও। শাহান আলী মোল্লা 500 টাকা। বাবা অসুস্থ, বাবার জন্য দোয়া চাই, আল্লাহ সুস্থ বানাইয়া দিও। ওহাব মোল্লা 1 মণ ধান আল্লাহ কবুল করে নিও। এই দেখেন বেদের ফকির, এই বেদের ফকির এখানে আছে। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আমি বলেছি 2 মণ করে, মাকে 1 মণ দাও, বাবাকে 1 মণ দাও। বেদের ফকির কেবল একটা পাওয়া গেল। আল্লাহ ধনে জনে মালে সব সময় বরকত দিও বেদের ফকিরকে। জোরে বলেন আমিন। মনোয়ারা খাতুন 500 টাকা আল্লাহ কবুল করে নিও। রিজাম ফকির 1000 টাকা আল্লাহ কবুল করে নিও। মর্তুজ 500 টাকা আল্লাহ কবুল করে নিও। আয়াত বাড়াইয়ে দিও, রোজি রোজগার বাড়াইয়ে দিও, বেকারত্বের অভিশাপ থেকে তুমি বাঁচায় নিও। মুসলিম উদ্দিন 500 টাকা আল্লাহ কবুল করে নিও। তারপরে জীবন পরামানিক 500 টাকা। মতিন ফকির 1000 টাকা। আয়ুব আলী পুলিশ 1000 টাকা আল্লাহ। 14,550 টাকা হলো মহিলাকে দোয়া করেন সবার। তকবীরটা জোরে হবে না আসতে হবে? জোরে কর। অনেক সময় মা বোনেরা কি কয় জানেন, এত লোকের দোয়া হয়, আরে বাঙালি হুজুর আমাদের দোয়াটা করে না। 14,000 কত? 14,550 কারা দিয়েছেন জোরে? ডিম বেচার টাকা, মুরগি পোষার টাকা, ছাগল বেচার টাকা, পান সুপারি খাওয়ার টাকা 14,000-এরও বেশি। নারায়ে তাকবীর। 14,950। এইবার সালাম 2 ভাই, সানা সরকার, মোহাম্মদ সালাম সরকার
মোহাম্মদ গিয়াসউদ্দিন সরকার, সরকার পাড়া 1000 টাকা বাকি, 1000 টাকা নগদ। মোসাম্মদ জরিনা খাতুন 100 টাকা দিয়েছেন, 1000 টাকা। কি নাম ভাই? আব্দুল মান্নান সরকার 1000 টাকা, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নূর মোহাম্মদ 500 টাকা, জোরে বলেন আমিন। নূর বক্স সর্দার 500 টাকা, জোরে বলেন আমিন। বুলবুল পরামানিক 500 টাকা, জোরে বলেন আমিন। কিরে ভাই, বেদের ফকির ছাড়া কি আর কারোর ঘরে ধান নাই? আমার জন্য তো চাই নাই, আপনার মা বাপের জন্য চাইছি। বলে হুজুর আপনার মা, আমার মা বাপ তো মরে গেছে, ধান কি তারা খাবে নাকি? নিশ্চয়ই তারা খায়, সদকায়ে জারিয়া বলা হয়। একটা একটা ধানে আজ থেকে কিয়ামত পর্যন্ত যে নেকি বন্ধ হবে না, নেকি দিতেই থাকবে, তাকে বলা হয় সদকায়ে জারিয়া। ফকির পাড়ার 1000 টাকা, জোরে বলেন আমিন। খলিলুর রহমান 1000 টাকা, জোরে বলেন আমিন। 1 মণ ধান আর 100 টাকা দুলাল সরকার, আল্লাহ কবুল করো। আব্দুল সামাদ 500 টাকা, আল্লাহ কবুল করো। আব্দুল আলিম 100 টাকা আর 400 টাকা, মোট 500 টাকা। নাকের ফুল দিল কেনা জানি না, গিয়াস সরকারের স্ত্রী নাকের ফুল একটা, আল্লাহ কবুল করে নিও, আল্লাহ হেফাজত করো, ইমানের সাথে রাইখো। 20 কেজি ধান আর 500 টাকা, আল্লাহ কবুল করে নিও। একটা একটা ধানে 70টি করে নেকি মা বাপের আমল নামায় দিও। আব্দুল মতিন সরকার অধ্যক্ষ 1000 টাকা, আল্লাহ কবুল করে নিও। মরিয়ম খাতুন 500 টাকা, আল্লাহ কবুল করে নিও। ফয়েজ আলী সর্দার 20 কেজি ধান, আল্লাহ কবুল করে নিও। আব্দুল হাই 1000 টাকা, আল্লাহ কবুল করে নিও। আব্দুল মান্নান সর্দার 1000 টাকা, আল্লাহ কবুল করে নিও। আলতাফ বিশ্বাস 1500 টাকা, আল্লাহ কবুল করো। রতন পরামানিক 500 টাকা, আল্লাহ কবুল করো। হাসান আলী 1000 টাকা, 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নিও। সাইদুল সরকার 1000 টাকা আর বাকি 500 টাকা। আর ধান হলো 1 মণ, দুধ হলো 10 লিটার। এই একটা কায়দা মতো দান করেছে। টাকা দিল, ধান দিল, আবার দুধও দিল। আল্লাহ কিয়ামতের মাঠে মা বাবাকে হাউজে কাউসার পান করাইয়া দিও। নামিদা খাতুন 500 টাকা। তারপরে বুলবুল সর্দার অসুস্থ 500 টাকা, আল্লাহ কবুল করে নিও। সাহিদ বিশ্বাস 500 টাকা, আল্লাহ কবুল করে নিও। কাশিম সরকার 500 টাকা, আল্লাহ কবুল করে নিও। হেসান বিশ্বাস 1000 টাকা, আল্লাহ কবুল করে নিও। ইসলাম 500 টাকা, আল্লাহ কবুল করে নিও। জামাল ব্যাপারী 1000 টাকা, আল্লাহ কবুল করে নিও। হামু সরকার 1000 টাকা, আল্লাহ কবুল করে নিও। হাসেন আলী পরামানিক 1 মণ ধান, 1 বস্তা সিমেন্ট, আল্লাহ। আর একজন 200 টাকা নগদ, আল্লাহ কবুল করে নিও। জোসরা খাতুন 100 টাকা। খারুয়া জংলা আয়েজ খা 1000 টাকা। মখলেসুর রহমান সরকার 1000 টাকা, 500 টাকা। দাদা দাদি শ্বশুর মারা গেছে, সবাইকে জান্নাত দিও। তফিজ বিশ্বাস 1000 টাকা, আল্লাহ কবুল করে নিও। আল হাজালি 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নিও। একটা মহিলা 150 টাকা, আল্লাহ কবুল করো। আব্দুল করিম 500 টাকা, আল্লাহ কবুল করে নিও। শাকিল আহমদ 200 টাকা, আল্লাহ কবুল করে নিও। সাগর বিশ্বাস 1000 টাকা, আল্লাহ কবুল করে নিও। চাঁদ বানু 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নিও। আব্দুল মতিন পরামানিক 20 কেজি ধান, আল্লাহ কবুল করে নিও। রুহুল আমিন 1 মণ ধান, আল্লাহ কবুল করে নিও। মাওলা কবুল করে নিও। এ গরিবদের ধান, টাকা, সিমেন্ট, আল্লাহ কবুল করে নিও। মফিজ পরামানিক 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নিও। কালু ফকির 40 কেজি ধান, আল্লাহ কবুল করে নিও। বাবলু মাস্টার 500 টাকা, আল্লাহ কবুল করে নিও। শামসুল পরামানিক 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নিও। এইবার ভাইরা আমার, জুবাইর সরকার 2 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নিও। আব্দুল সামাদ 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট 100 টাকা। তারপরে হামিদ ভুইয়া 500 টাকা। তারপরে 10 কেজি ধান হানিফ, আল্লাহ কবুল করে নিও। আব্দুল গফুর 500 টাকা, আল্লাহ কবুল করে নিও। শহীদ সরকার 20 কেজি করে নিও। হাইমুল্লাহ 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নিও। শহীদ মোল্লা 1 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নিও। কবির মোল্লা 20 কেজি ধান, আল্লাহ কবুল করে নিও। জয়নাল পরামানিক 10 কেজি ধান, আল্লাহ কবুল করে নিও। কুলসুম 10 কেজি ধান, আল্লাহ কবুল করে নিও। জাহেরা খাতুন 20 কেজি ধান, আল্লাহ কবুল করে নিও। সাত্তার মন্ডল 20 কেজি ধান, আল্লাহ কবুল করে নিও। ফটিক 20 কেজি ধান, আল্লাহ কবুল করে নিও। আব্দুল হাকিম 1 মণ ধান, আল্লাহ কবুল করে নিও। বাশার খান 1 মণ ধান, আল্লাহ কবুল
করে নিও। বাচ্চু খান 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। আমির হামজা 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। মুন্না ফকির 500 টাকা আল্লাহ কবুল করে নিও। বাবু খা 1000 টাকা আল্লাহ কবুল করে নিও। সাব্বির 1000 টাকা আল্লাহ কবুল করে নিও। আব্দুল সালাম 500 আল্লাহ কবুল করে নিও। হাজী আব্দুল জলিল 1000 টাকা আল্লাহ কবুল করে নিও। শাহিন পরামানিক 1050 টাকা আল্লাহ কবুল করে নিও। সিদ্দিক আলী মন্ডল নারায়ণ তাকবীর 20 কেজি ধান আল্লাহ কবুল করে নিও। মসজিদ পরামানিক 2000 টাকা আল্লাহ কবুল করে নিও। আব্দুল মজিদ পরামানিক নগদ 100 টাকা 40 কেজি ধান। শফিকুল 500 টাকা। আলহাজ ফরহাদ মাওলানা নারায়ণ তাকবীর হজের মুআল্লিম মনের মধ্যে বলছে আরো 5000 টাকা চাই, কিন্তু মুআল্লিমের ব্যাপারটা আবার কেমন থাকে জানি। ভালো নেই? ভালো জোরে কোন ভালো? সবাই বলেন ভালো। সবাই যদি বলে ভালো, আল্লাহ যেন ভালো করে, তাহলে আরো 5000 টাকা এখানে লিখে দেন, যাহাই হবে ও আল্লাহ দেবে। হ্যাঁ 10,000 নারায়ণ তাকবীর। কোন মায়ের সন্তান কোটি কোটি টাকা ব্যাংকে, একবার হজ নসিবে হয় না। আর মৌলানা ফরহাদ ভাই যে কতবার করছেন হজ? আরে বাবরে কি জাতা ব্যাপার নাকি? 33 বার। আর কি চাও ভাই? এই ধরনের সন্তান কোটিতে একটা মা পেটে রাখে। 10,000 টাকা জোরে বলেন আমিন। মোহাম্মদ আলী 1000 টাকা জোরে কন আমিন। 20 কেজি ধান হামিদ সরকার জোরে কন আমিন। হুমায়ুন 20 কেজি ধান জোরে কন আমিন। তারপরে শামসাদ 500 টাকা আল্লাহ কবুল করো। আব্বাস আলী 600 টাকা আল্লাহ কবুল করো। আব্দুল মান্নান 1 মন ধান আল্লাহ কবুল করো। আলমগীর হোসেন 1000 টাকা আল্লাহ কবুল করো। নারায়ে তাকবীর। আর জোরে বলেন নারায়ে তাকবীর। আব্দুর রাজ্জাক মোল্লা 1 বস্তা সিমেন্ট। আব্দুর রহিম পরামানিক 3000 টাকা জোরে কন আমিন। বাবু পরামানিক 500 টাকা জোরে বলেন আমিন। হাজী মোহাম্মদ জয়নাল ফকির 40 কেজি ধান জোরে কন আমিন। রইস উদ্দিন 1 মন ধান জোরে বলেন আমিন। মালিক পরামানিক 1 মন ধান জোরে বলেন আমিন। মুক্তার পরামানিক 2 বস্তা সিমেন্ট জোরে বলেন আমিন। 1500 টাকা দিয়েছে আকসে। আর একজন 600। নারায়ে তাকবীর। বাবাজি রে 5 মন ধান চাইছিলাম, 5 মন পাইলাম, 2 মন পাইলাম, 1 মন পাইলাম। হাজার হাজার টাকাও দিলেন, কিন্তু 1 ডেসিমাইল জমির দাম কত? 1,20,000। একার দ্বারাই সম্ভব হবে না। দেখি এটা কাগজ লেখেন তো, কাগজে আমি যেটা বলছি মাত্র 2000 টাকা করে। অত একা সম্ভব না হলেও 1 নম্বরে কেউ বলেন তো যে হুজুর আমি তো সম্ভব না, কিন্তু কবরের জমি আমি 2000 টাকা দিলাম। এইভাবে 50 জন দিলে 1 ডেসিমাইল জমি হবে। বলেন তো কে আছেন? সর্বপ্রথম ওই গোরস্থানের জায়গার জন্যে মাত্র 2,000 টাকা একটা লোক সর্বপ্রথমে হাত বাড়াইয়ে দেন। সর্বপ্রথম হাতখানা। সাহাবীদের মতো আমরা দান করতে পারবো না, এটাও জানি। সাহাবায়ে কেরাম যেভাবে দান করতে আমরা পারবো না, কিন্তু 1,20,000 টাকা 1 ডেসিমাইল জমিন। বলেন তো সর্বপ্রথম 2,000 টাকা একটা লোক শরীক হন যে হুজুর ইনশাআল্লাহ আমি গরিব না, আমার কিছু ছিল না, জমি জায়গা আল্লাহ দিয়েছে, শর্ট করে হাতখানা উঠান। এমন একটা টাইম দাও তো শোনা হাত খান। ডাক্তার মোহাম্মদ মঈনুল হক। নারায়ে তাকবীর। 1 ডেসিমাইল জমিনের জন্য ডাক্তার মোহাম্মদ মঈনুল হক 2000 টাকা দান করলো। হাজারো মুসল্লিদের মধ্যে সর্বপ্রথম জমি কেনার টাকাদার ডাক্তার মঈনুল হক 2000 টাকা। আমি প্রাণ থেকে দোয়া করব আল্লাহ যেন কবুল করে নেন। 2 নম্বরে কে আছেন? একটা লোককে হাত বাড়ানো যাবে নাকি? নামটা শুধু বলেন। কি নাম? কি নাম? ইসলাম পরামানিক 2 নম্বরে। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা যেন অসুখ না দেয়, জোরে বলেন আমিন।
আল্লাহ তাআলা মৃত্যুর 1 সেকেন্ড আগা পর্যন্ত যেন মসজিদে যাওয়ার তৌফিক দেয়, জোরে বলেন আমিন। আল্লাহ আজকে জমিন কেনার জন্য যারা 2000 টাকা করে দিল, তাদের যেন জীবনে একবার হলেও হজ করাও, জোরে বলেন আমিন। আলহাজ জাহিদুল ইসলাম 2000 টাকা, 3 জন হলেও। ভাই 1000 নগদ আর 1000 বাকি। রওশন প্রফেসরের ভাই 2000 নারায়ণ তাকবীর। 4 নম্বর হলো 5 নম্বর হারাইও না। তার কারণ বাবাজি, কাফনের পকেট নাই রে যে কিছু নিয়ে যাবা, আল্লাহর ওয়াস্তে 1 ডেসিমাইল জমিনের দাম 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর একটা লোক হাত তোলেন যে হুজুর, কি নাম? নুরাল পরামানিক, একটা 2000 টাকা। 6 নম্বর হলো। 7 নম্বরে সিরিয়ালে একটু আসেন। এমন একটা টাইমে মোহাম্মদ আব্দুর রহমান পিতামৃত আলহাজ ফয়েজউদ্দিন পরামানিক বাড়াবিল 10,000 টাকা নগদ, আরো 10,000 টাকা বাকি। তাহলে কত হয়? মনের মধ্যে বলতেছে আর 5,000 টাকা লেখে, কিন্তু লজ্জা করতেছে। লিখবো? সবাই বলেন নারায়ণ তাকবীর। আব্বা, আপনারা তো সবাই বলছেন আব্দুর রহমানের 5,000 টাকা লেখেন, তাহলে আপনি 2,000 টাকা লেখেন না কেন? ও হাত খারাপ তোলেন তো। 8 নম্বর কে আছেন? একটা লোক। এমন একটা টাইম রে বেটা, সারা বাংলার মানুষ জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেল, একটা দরজা বন্ধ হয় নাই, সেটা আমার মাওলার রহমতের দরজা। এমন সময় হাত তুলি, আমি এখনো মোনাজাত করি নাই, কিন্তু সবগুলো আমি বাকি রাখছি, আমি দোয়া করব। 8 নম্বরে মাত্র 2,000 টাকা জমি কেনার জন্য কে দিবেন? হাতখানা আমার মৌলাকে দেখাইয়া দেন। আব্দুর রহমান বিশ্বাস নাকি পরামানিক, নারায়ণ তাকবীর। আব্দুর রহমান ভাই কোন দায়িত্বে আছে? সভাপতি। মারহাবা কর, জোরে কোন মারহাবা। আমাদের দেশের সভাপতি হলেই সেক্রেটারি হয়। সেক্রেটারি আছে নাকি? লালন মলো জল পিপাসায় রে, কাছে থাকতে নদী মেঘনা। আমার পাশে সেক্রেটারি বসা আছে, কিন্তু বাবাজি জোর জুলুম করলে হবে না। সেক্রেটারি কমিটির মধ্যে রাখলে কিন্তু সবার অবস্থা একরকম নয়, যার জন্য চাপ দেওয়া যাবে না। তারপরেও সভাপতি যা দেয় এই জায়গাতেই লেখা হবে। সভাপতি আর সেক্রেটারি এক জায়গায় লেখা থাক। জমিনের জন্য 25,000 টাকা আব্দুর রহমান ভাই, এখানে সেক্রেটারির কথাটা কিছুটা একটু লিখে রাখেন। উনি ইমান থেকে ভক্তি করে যা দেয় আলহামদুলিল্লাহ, 5টা টাকা দিলেও আমরা খুশি আছি, কিন্তু যা দেয় একবারে কোনো জোর জুলুম না। নারায়ণ তাকবীর। ওই দিকে আছে 7 দুগুণে 14,000, আর এই দিকে উনি দিলেন 2,000। 14 দিয়ে কত হয়? জোরে কম। 16 আর আব্দুর রহমানের 25 কত হয়? নগদ 500 টাকা দিয়েছে, 1500 টাকা বাকি থাক। কত হয়েছে? 41। জোরে বলেন মারহাবা। 41,000। 2,000 1,500 লেখেন, 500 টাকা নগদ দিয়েছে। নারায়ণ তাকবীর। যে দেশের মানুষ 41,000 টাকা দিয়ে জমি বাইনা করতে পারে রে, সেই দেশের মানুষ আর মাত্র কয় টাকা দিতে পারে কি পারে না? এইবার 10টা লোক 1,000 টাকা করে হাত বাড়ান, 41,000 টাকার সাথে যোগ দিয়ে দিই। তার কারণ এমনও মানুষ আছে মনটা চাই দান করতে, কিন্তু উপায় নাই। এমনও মানুষ আছে মন চাই কিন্তু ধন দৌলত নাই। বলেন তো কে আছেন? এই 41,000 আর 1,000 টাকা দিয়ে 42,000 করার কেউ আছেন নাকি? সবার সহযোগিতায় 1 ডেসিমাইল জমি হয়ে যায়। আল্লাহ তোমার একজন গরিব বান্দা 500 টাকা তুমি কবুল করে, কি বাবা কি এত লোকের মধ্যে 1,000 টাকা দেওয়ার মতো না একটু জমি কেনার জন্য? 1,000 টাকা করে দিলাম, তাও দিচ্ছেন না। এশার আলী সরকার 2 বস্তা সিমেন্ট। কি নাম? আক্কেল পরামানিক। নারায়ণ তাকবীর। 1,000 টাকা, 500 নগদ, 500 বাকি, 1,000 আর 41 কত হয়? জোরে কন। 42 যদি হয়
এই সেক্রেটারির 2 কি যোগ করবেন না? ওটা তো ওই যে যারা যারা দিয়েছে তাদের সাথে রহমানের যোগ হয়েছে। সেক্রেটারির 2000 দিয়ে 42 আর 2 হলো 44। আর একটা লোক হাত বাড়ান যে হুজুর 45,000 আমি পুরা করে দিলাম 1,000 টাকা দিয়ে। ভাইয়ের আমার বন্ধুরা, নাম বলার দরকার নাই। আমার একটা ভাই জমি কেনার জন্য 1,000 টাকা দিল। 44 আর 1 কত হয়? আরো জোরে বলেন। এইবার সবগুলো নিয়ে একটু দোয়া করতে চাই। আপনারা রাজি আছেন নাকি? আমাদের দেশে কিছু কিছু মোল্লা বাইর হয়েছে, একেবারে মোনাজাতের কপাল পুড়ে গেছে। ওরা বলছে নবীজি জীবনে মোনাজাত করেনি, আর কোথায় গিয়ে দাঁড়াবো? মোনাজাত নাই, মিলাদ নাই, দরুদ নাই, তারপরে কবর জিয়ারত নাই। সেদিন আবার বলছে মিনহা খলাকনাকুম, বলা এটা পাকা বেদাত। তারপরে আর এক বিয়াদব বলতেছে সামি আল্লাহু লিমান হামিদা, বলা আর এক গুনাহ। কোথায় যাব? আক্কেল আলিম, এটা বলা হয়েছে। আল্লাহ তাআলা কবুল করেন। বলেন দেখুন মোনাজাত করব, এই সব দানগুলো নিয়ে ধানের দোয়া বাকি আছে, সিমেন্টের দোয়া বাকি আছে, টাকার দোয়া বাকি আছে। একটা লোক হাত বাড়ান। উস্তাদের মায়ের একটা লোক হাত তোলেন। 45,000 টাকা হয়েছে, আর একটা লোক হাত তুললে 46,000 টাকা হবে। কোন দরদি আছো গো? টাকা পকেটে করে থাকলেও হবে না যদি আল্লাহ নসিবে দানের খাতায় নাম না লেখায়। বলেন কি নাম? মকবুল হোসেন 1,000 টাকা। জোরে বলেন আমিন। এই ভাই একটা কথা কই, এই যে আমরা গাদি টাকা তুলে দিয়ে যাই, এই নিয়ে যাই কেটা? ক্যাশিয়ার নাকি বলেন? আপনাদের দেশে কি কয়? ক্যাশিয়ার দিয়েছে? ক্যাশিয়ার আগেই দিয়েছে। কি বলবো? আল্লাহ তাআলা কবুল করেন। জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, মকবুল হোসেন 1,000 টাকা দিল। টাকা হলো কত? জোরে কম কত? 45, 46। এত ভুল হলে হবে নাকি? 46,000 টাকা হলো। 50,000 টাকা যদি জমিনের জন্য না হয় কেমন হলো? আর মাত্র 3টা লোক। এই 3টা লোকের মধ্যে সর্বপ্রথম 1,000 টাকা কার উঠবে? আল্লাহ যেন ওই হাতখানা আমার নবীর হাতে হাত দিয়ে জান্নাতবাসী করেন। জয় না নাকি? এটা কি? ফয়জাল পরামানিক 2,000 টাকা আল্লাহ কবুল